আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আলদিল ওয়ার্ল্ড। শীতের সকাল মানে গরম গরম ভাপা পিঠা। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো কিভাবে খুব সহজে একদম নরম তুলতুলে এবং পারফেক্ট ভাপা পিঠা তৈরি করা যায় বাসায়। চলুন তবে শুরু করা যাক। ভাপা পিঠা তৈরি করার জন্য আমাদের প্রথমেই লাগছে চালের গুঁড়া। আমি এখানে শুকনো চালের গুঁড়া নিয়েছি, আপনারা চাইলে ভেজা চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন। আমি 1 চামচ লবণ দিয়ে পানিতে উষুম গরম করে নিয়েছি সামান্য। এবার অল্প অল্প করে হালকা গরম পানি ছিটিয়ে চালের গুঁড়াটা মেখে নিতে হবে। একবারে কিন্তু বেশি পানি দেওয়া যাবে না, অল্প অল্প করে পানি দিতে হবে। মিশ্রণটা কিন্তু এমন হবে যাতে মুঠ করলেই দলা পেকে যায় আর চাপ দিলে ঝুরঝুরে হয়ে যায়। আপনাদের সুবিধার জন্য আমি মুঠ করে একটা দলা পাকিয়ে দেখে দিচ্ছি। এখন এটা আমি 2 ঘন্টার জন্য রেস্ট রেখে দিব। 2 ঘন্টা পর এবার একটা মোটা ছিদ্রযুক্ত চালনি দিয়ে এই মিশ্রণটি ভালোভাবে চেলে নিতে হবে। এই কাজটা করলে পিঠা একদম হালকা ও স্পঞ্জি হবে। আমি এখন একটা বাটিতে পানি নিয়ে নিয়েছি পরিষ্কার। একটি পাতলা সুতির কাপড় এখন ভালোভাবে ভিজিয়ে নিব এর মধ্যে। যতবার আপনারা পিঠা বানাবেন ততবার কিন্তু এই কাপড়টা ভিজিয়ে নিতে হবে। ভাপা পিঠা তৈরির জন্য আমি এখানে খেজুরের গুড় নিয়ে নিয়েছি। নারকেল এভাবে কুড়ে নিয়েছি আমি। ভাপা পিঠা তৈরি করার জন্য এখানে আমি একটা ছোট বাটি নিয়ে নিচ্ছি। প্রথমে একটু চালের গুঁড়া দিয়ে দিচ্ছি বাটির ভেতরে। এখন এর মাঝখানে খেজুরের গুড় দিয়ে দিতে হবে। কোরানো নারকেলটাও দিয়ে দিব এর মধ্যে। আবার চালের গুঁড়া দিয়ে হালকা হাতে সমান করে নিতে হবে। বেশি চাপা দেওয়া যাবে না কিন্তু। আবার একটু গুড় দিয়ে দিচ্ছি। গুড় দেওয়ার পরে চালের গুঁড়া দিয়ে হালকা ভাবে হাত দিয়ে সমান করে নিব পুরাটা। এবার একটি পাতলা সুতি কাপড় দিয়ে বাটিটা ঢেকে দিতে হবে এভাবে। এখন এটা ভাপ দিয়ে নিতে হবে। এখন ঢেকে রাখা বাটিটা গরম পানির হাঁড়ির উপর এভাবে বসিয়ে দিতে হবে। এখন সাবধানে বাটিতে তুলে দিতে হবে। আপনাদের সুবিধার জন্য আমি ঠিক একই ভাবে আরেকটা পিঠা দিয়ে দিচ্ছি। এখন আমি পিঠাগুলো ঢেকে 2 থেকে 3 মিনিটের জন্য অপেক্ষা করব ভালো করে হওয়ার জন্য। পিঠাগুলো হয়ে গিয়েছে, এখন আমি পিঠাগুলো তুলে নিব। বাস তৈরি হয়ে গেল নরম তুলতুলে ভাপা পিঠা। এই শীতে একবার হলে এভাবে ট্রাই করে দেখতে পারেন বাসায় খুব সহজে। আপনারা এই ভাপা পিঠা কিন্তু বানাতে পারবেন আমার রেসিপিটা ফলো করলে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন।